শাপলা চত্বরে হামলার ঘটনায় ৭১ টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ হামলার পরিকল্পনা, অর্থায়ন ও উস্কানি দেওয়ার সাথে যুক্ত ছিলেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় দাখিল করা হয়েছে এই অভিযোগপত্র। ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যায় উস্কানি দেওয়ার ঘটনায় মামলার মুখে পড়তে যাচ্ছেন মেঘনা গ্রুপ ও ৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামাল। একই অভিযোগে আসামি করা হয়েছে ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফাকে। হেফাজতের সমাবেশে গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়। আসামিদের বিরুদ্ধে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের প্ররোচনা, উস্কানি, পরিকল্পনা ও অর্থায়নে তৎকালীন শেখ হাসিনা সরকারকে সহযোগিতা ও সমর্থনে অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে হেফাজতে ইসলাম তথা তৌহিদি আন্দোলনকারীদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে দেশীয় ও আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে সাধারণ নিরীহ নিরস্ত্র নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, আটক ও গুম করার মাধ্যমে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত অব্যাহত রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো নিজেদের অবস্থান পরিষ্কার করেননি অভিযুক্তরা।